প্রিয় দর্শক, এক সেকেন্ডের জন্য আপনার মনের ভিতর হঠাৎ করে মনে হয়েছে যে ঈশান ভাই আজকে কিসের জন্য এই ধরনের অদ্ভুতুড়ে এবং ভয়ঙ্কর বিভৎস জিনিসপত্রগুলো স্ক্রিনে দেখাচ্ছে। আসলে এই জিনিসটা আপনাদেরকে এই জন্য দেখালাম যাতে করে আপনাদের মনোযোগটা এখানে একটু আকর্ষিত হয়, কারণ একটু দরকার রয়েছে। আমি সবসময় মার্কেটিং এর জন্য চিন্তা করি একটু ইউনিক কনসেপ্ট, একটু ভিন্নভাবে আমি পরিকল্পনা করার চেষ্টা করি। মার্কেটিং এর নিয়মটাই হচ্ছে আপনি যত বেশি অ্যাডভান্স এবং যত বেশি ইউনিক ভাবে কাজ করবেন আপনি এগিয়ে থাকবেন অন্যদের চাইতে অনেক গুণ বেশি। এবং আমি সবসময় অ্যাড স্টোরিতে কাজ করার জন্য সবসময় চেষ্টা করি নতুন নতুন কনসেপ্টগুলো অ্যাপ্লাই করার জন্য। আপনি দেখবেন ইউটিউবে আপনি যখন ভিজিট করবেন এখানে প্রচুর পরিমাণ কন্টেন্ট রয়েছে। অ্যাড স্টোরি নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করে, কিন্তু আজকে যেই কন্টেন্ট বা যে কনসেপ্টের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব এটা শুধুমাত্র আপনি ডিরেক্ট লিঙ্ক না, আপনি অনলাইন জগতে যা কিছুই করেন না কেন আপনি এই কনসেপ্টে অ্যাপ্লাই করলে প্রচুর পরিমাণে ট্রাফিক নিতে পারবেন, প্রচুর পরিমাণে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। সো আমি আর কথা না বলে আপনাদের সাথে এবার শেয়ার করতে যাচ্ছি। আমি আসলে চেষ্টা করছিলাম আপনাদের জন্য একটা ঈদ গিফট দেওয়ার জন্য। সো আমার মনে হয় যে এই যে কনসেপ্টটা রয়েছে ASMR কন্টেন্ট, এই কন্টেন্টটা অনেক বেশি ইফেক্টিভ হবে আপনাদের জন্য। প্রিভিয়াস টাইমে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম কিভাবে স্পোর্ট লাইভ করতে হয় অ্যাড স্টোরের মাধ্যমে, সেটা থেকে আপনারা অনেক ভালো রেসপন্স পেয়েছেন। কিন্তু ব্যাপার হচ্ছে স্পোর্ট কিংবা গেমগুলো সারা মাস ধরে তো চলে না, এটা বছরের একটা নির্দিষ্ট সময় চলে, তখন খুব ভালো ইনকাম হয়। কিন্তু বাকি সময়টা আসলে আমরা কি করব, সেজন্য আসলে আমি যে নতুন যে টেকনিকটা রয়েছে টেকনিকটা থেকে আমি খুব ভালো ইনকাম করতে পারছি। এবং আমি কিন্তু অ্যাড স্টোর থেকে প্রত্যেক মাসেই 3 ডিজিটের রেভিনিউ আমি জেনারেট করেই যাচ্ছি, কারণ আমার কাছে মনে হয়েছে অ্যাড স্টোরটা আপনার অনলাইন ইনকামের জন্য অনেক বেশি ইজি একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনি একটু পরিশ্রম করলে এখান থেকে আপনার রেভিনিউ আসাটা খুব একটা কঠিন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যতগুলো অ্যাড ইউনিট রয়েছে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা নামে ভাগ করে রেখেছি, যাতে করে আমি বুঝতে পারি আমার কোন অ্যাড ইউনিটটা আমাকে কতটুকু ফিডব্যাক প্রদান করছে। যেমন এখানে আমার সবচাইতে ভালো ফিডব্যাক প্রদান করছে ASMRটা। এরপর একটা পার্সোনাল রয়েছে, এটা আমি আপনাদের সাথে এখনই শেয়ার করতে চাচ্ছি না। আমি যদি দেখি আপনারা আমার এই ASMR কন্টেন্টটা ব্যবহার করে আপনারা সফল হচ্ছেন এবং আমি যে কষ্ট করে এত রাত্রেবেলা ভিডিও বানাচ্ছি এটা থেকে আপনারা উপকৃত হচ্ছেন এবং আপনারা নিজেরাও পরিশ্রম করছেন, আমি আমার এই লাস্ট যে ওয়েপনটা রয়েছে এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে আমি পার্সোনাল অনলিটা শেয়ার করতে চাচ্ছি না। এরপর একটা রয়েছে নন মনিটাইজ, এটা একটা কনসেপ্ট রয়েছে, এটা আমি তেমন এখান থেকে আমি সফলতা পাইনি। একটা রয়েছে ল্যান্ডিং পেজ, এটা ভালো কাজ করেছে, বাট টুইটারে যেটা রয়েছে টুইটার একটু অ্যাভারেজ কাজ করেছে, বাট এই ASMR কন্টেন্টটা অন্য যে কোনো কনসেপ্টগুলোর চাইতে ফাটিয়ে দিয়েছে রীতিমতো। সো কিভাবে এটা আমাদেরকে অনেক বেশি প্রফিটেবল হতে পারে, সো চলুন এবার সেটা আলোচনা করা যাক। আমরা কিন্তু সাধারণত দেখি এই যে দেখেন বিভিন্ন ধরনের কাটা ছেঁড়া ফাটাফাটির বিভিন্ন ধরনের দেখবেন খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসপত্রগুলো এখানে আমরা ইউটিউবে দেখি। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো রিলস হিসেবে বা শর্ট হিসেবে সোশ্যাল মিডিয়াগুলোতে দেখা যায়। এবং আমরা যে কাজটা করি দেখেন থাম্বনেলের ভিতর যে ছবিটা রয়েছে আমরা নর্মালি জাস্ট একটা ক্লিক করি, কয়েক সেকেন্ড দেখি। অনেকেই রয়েছে এই ধরনের কন্টেন্টগুলো প্রচুর পরিমাণে দেখে, আপনি হয়তো বা দেখেন না, আমি হয়তো বা দেখি না, অনেক মানুষ রয়েছে এই ধরনের কন্টেন্ট হা করে তাকিয়ে তাকিয়ে দেখে এবং কি হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করে। সো এই ধরনের কন্টেন্টের হিউজ ভিউ রয়েছে। আপনি এখানে দেখেন এই যে শর্টগুলো রয়েছে, হিউজ ভিউ। আপনি জাস্ট এটা সম্পর্কে একটু রিসার্চ করলে আপনি আমার চাইতে আরো বেটার রেজাল্ট জানতে পারবেন, যেটা কি পরিমাণ ভিউজ জেনারেট করতে পারে। তখন কথা হচ্ছে আপনি কন্টেন্ট বা ভিডিওগুলো কিভাবে বানাবেন। সেজন্য আমি আপনাদেরকে কয়েকটা ওয়ে বলে দিব যেটা আমি করছি। আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর বেশ কয়েকটা অ্যাপ রয়েছে, যেমন হসপিটাল সার্জন ডক্টর গেম রয়েছে। এরপর এখানে আপনাদের জন্য আরেকটা রয়েছে ASMR ইসমা মেকআপ মেকওভার গেম রয়েছে। এরপর এখানে আপনাদের জন্য আরেকটা গেম রয়েছে রিয়েল সার্জন সিমুলেটর গেম রয়েছে। এরপর ASMR কন্টেন্টের এই যে গেমটা দেখতে পাচ্ছেন, আপনারা ASMR ট্রিটমেন্ট গেম লিখে সার্চ করলে এখানে অনেক ধরনের হসপিটাল রিলেটেড খুব ভয়াবহ কিছু আপনারা ইমেজ দেখতে পাচ্ছেন। এগুলোর প্রত্যেকটা আপনাকে ASMR রিলেটেড বিভিন্ন ধরনের কি বলবো বমি চলে আসার মতো বিভিন্ন ধরনের গেম প্রোভাইড করবে। আমি এটা বমিটা সরাসরি ব্যবহার করলাম কারণ সত্যি সত্যি এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য আপনার নার্ভ অনেক বেশি স্ট্রং হওয়া লাগবে। আর এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য আপনি যখন দেখবেন আপনার রেভিনিউ আসছে তখন আসলে আপনি অটোমেটিকলি এই জিনিসটাকে পাত্তা দিবেন না, খুব স্বাভাবিক। বাট প্রথম কয়েকদিন আপনার খুব কষ্ট হবে ASMR কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য, কারণ
আপনার খাওয়ার সময় বলেন, অন্যান্য টাইমগুলোর সময় বলেন, এটা আপনাকে খুব বেশি ডিস্টার্ব করবে। সো যে জিনিস আপনাকে যত বেশি আসলে ডিস্টার্ব করবে, যেটা থেকে আপনার যত বেশি পেইন তৈরি হবে, আপনি সেখান থেকে অনেক বেশি প্রফিটেবল হতে পারবেন। কারণ যেখানে কম্পিটিশন কম সেখানে রেভিনিউ সবসময় বেশি। বাট এই যে আপনাদেরকে আমি কথাগুলো বলে দিচ্ছি, এরপর আমার মনে হয় আমার নিজের রেভিনিউ অনেকটা ঝুঁকির মুখে পড়ে যাবে। কারণ যত বেশি আসলে ভিডিও আসবে তত বেশি ভিউটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে, আর যত বেশি ভিউ ডিস্ট্রিবিউট হবে রেভিনিউ স্বাভাবিকভাবে কমে যাবে। তারপর আপনারা বেশ ভালো এখান থেকে ফিডব্যাক নিতে পারবেন। কি করবেন, আপনারা এখান থেকে গেমগুলো বের করবেন, গেমগুলো খেলবেন। এখানে বিভিন্ন ধরনের অপারেশনাল বিভিন্ন ভিডিওগুলো রয়েছে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিটের ভিডিও তৈরি করবেন। আপনারা ভিডিওগুলো তৈরি করে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করে এক একটা গেম, এক একটা ফাইল আপনারা খেলবেন। খেলে আপনারা এগুলো শেষ করবেন। শেষ করে ভিডিওটাকে আপনারা চাইলে 2 মিনিট 3 মিনিট হিসেবে ইউটিউবে আপলোড করতে পারেন, অথবা শর্টস হিসেবে 1 মিনিটের কম সময়ের ভেতরে এই ভিডিওগুলোকে আপনারা ইউটিউব, ফেসবুক এগুলোতে আপনারা আপলোড করবেন। আপলোড করে কি করবেন, আপনার এই যে ডাইরেক্ট লিঙ্কের লিঙ্কটা রয়েছে, ডাইরেক্ট লিঙ্কটা ডিসক্রিপশনের ভেতরে টু নো মোর অথবা ডক্টর কন্ট্যাক্টস কিংবা বিভিন্ন ধরনের বা লার্ন মোর, সবচেয়ে বেশি ভালো কাজ করে যেটা, সেটা হচ্ছে লার্ন মোর। আপনারা লার্ন মোর শব্দটাকে ব্যবহার করে ডিরেক্ট লিঙ্কের লিঙ্কটাকে ব্যবহার করবেন এই ধরনের কন্টেন্টের ডিসক্রিপশনে। তাহলেই দেখবেন আপনারা যখন এখান থেকে শর্টস থেকে রেভিনিউ ভিউ জেনারেট হওয়া শুরু হবে, ভিউ জেনারেট শুরু হলে আপনার লিঙ্কের উপর প্রচুর ক্লিক আসা শুরু হয়ে যাবে। এবার একটা কথা হচ্ছে যে পার্সোনাল অনলি। আমি যদি দেখি এবং আপনারা যদি আমাকে দেখাতে সামর্থ্য হন যে আপনাদের এই কনসেপ্টটা ব্যবহার করে আপনি ইনকাম করছেন, আশা করা যেতে পারে আমি আপনাদের সাথে এই কনসেপ্টটাও শেয়ার করব, যেটা আমার পার্সোনাল। এটা খুবই সিম্পল একটা জিনিস, বাট অনেকের মাথার ভিতর আসলে এই জিনিসটা কখনো আমার মনে হয় কাজ করে না বা কাজ করেনি, এবং খুবই এত বেশি ইজি একটা কনসেপ্ট। আসলে এখান থেকে সফলতা পাওয়াটা এত বেশি আমার জন্য ইজি হবে আমি আসলে বুঝতে পারিনি। কারণ আমরা সবসময় যেটা করি, আমরা খুব ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করি। আপনারা হয়তো বা জানেন যে বারাক ওবামার আমলে পারমাণবিক অ্যাটমের যে কোড সেটা ছিল মাত্র 5টা জিরো। আমার মনে হয় কোনো বাঙালির হাতে যদি সেই কোড সিগন্যালটা দেওয়া হতো, সে প্রথমেই 5টা জিরো দিয়ে এই কোডটাকে এক চান্সে ভেঙে ফেলতো। কারণ আমরা যে কোনো ধরনের কোড আগে জিরো দিয়ে শুরু করি, বাট ওয়ার্ল্ডের ভাগা যারা ছিল, যারা কোড ব্রেকার ছিল, তারা কখনোই কিন্তু বারাক ওবামার 2টা টার্মে সেই কোড ভাঙতে পারেনি। কারণ তারা ভেবেছিল যেহেতু একটা দেশের এত বড় একটা সিকিউরিটির ব্যাপার, সো অবশ্যই কোনো ক্রিটিক্যাল কোড হয়তো বা সে ব্যবহার করেছে। তারপরে এটা আসলে একটা গুজব বা একটা গল্পের মতো আপনি বলতে পারেন, যেটা হচ্ছে তার ক্ষমতার পরবর্তীতে এটা প্রকাশ পেয়েছিল। এখন এটা সত্যি নাকি মিথ্যা এটা আমার শিওর না। যাই হোক, তারপরে একটা গল্প হলেও একটা জিনিস, যেহেতু একটা কনসেপ্ট, যে ইজি কনসেপ্টগুলো সাধারণত আমরা এড়িয়ে যাই, সেখান থেকে আমাদের প্রফিট জেনারেট হওয়ার চান্স বেশি থাকে। সো আপনাদেরকে আমি বলে দিলাম। বাট এটা আসলে কিভাবে কাজ করে পার্সোনাল অনলি আমি আপনাদের সাথে ঈদের পরে চেষ্টা করবো শেয়ার করার জন্য। বাট আমি যদি দেখি আপনারা এই অ্যাসমার কন্টেন্টটা দিয়ে, আমি একটু স্ক্রল করে চলে যাই, আপনাদের অনেকে দেখে বমি চলে আসতে পারে। সো এই জিনিসগুলো দিয়ে আপনারা যদি সফলতা অর্জন করতে পারেন, অন্তত যদি ভিউ প্রচুর পরিমাণে নিতে পারেন, ভিউ নিতে পারলে আপনাদের অটোমেটিক ট্রাফিক সেখান থেকে শিফট হবে। আপনারা এগুলোকে বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউবটাই হচ্ছে বেস্ট অপশন এটা শেয়ার করার জন্য। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাজ করবেন। আর এই অ্যাসমার অ্যাপগুলো নিয়ে আপনারা যত বেশি চেষ্টা করবেন বিভৎস টাইপের ভিডিওগুলোকে সিলেক্ট করার জন্য, প্লাস আপনাদের যে থাম্বনেইলের ভিতর রয়েছে, থাম্বনেইলের ভিতরে যত বেশি অদ্ভুত এবং ভয়ঙ্কর এরকম ইমেজগুলোকে আপনি যদি অ্যাড করতে পারেন, আপনি ট্রাফিক নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি আরো বেশি ট্রাফিক জেনারেট করতে সক্ষম হয়ে যাচ্ছেন। আশা করি আমার কথাটা আপনারা ক্লিয়ার, আমার কনসেপ্ট ক্লিয়ার। আমি যা বলেছি আপনারা এতক্ষণ পর্যন্ত সবকিছু বুঝতে পেরেছেন। এখন কাজটা বাকিটুকু আপনাকে নিজেকেই করতে হবে। আমার কাছে রাস্তা দেখানো, সেই রাস্তায় কতগুলো গর্ত রয়েছে সেটা দেখে চোখ বুঝে শুনে আপনাকে নিজেকেই হাঁটতে হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।